বেশিরভাগ পুরুষ মনে করেন কম ঘুমানোটা শুধু একটা অভ্যাস। এটা একটা ভুল। এটা তার চেয়েও বেশি কিছু। ঘুমের ঘাটতি আপনি সঙ্গে সঙ্গে টের পান না, এর প্রভাব আপনি অনেক বছর পরে অনুভব করেন। সুধীর, আমি আপনাকে দেখাবো কেন ঘুম আপনার ধারণার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। রাত 1টায় আপনি ইনস্টাগ্রাম স্ক্রল করছেন, সকাল 6টায় অ্যালার্ম বেজে ওঠে। 5 ঘন্টার ঘুম। ভাবছেন ঠিকই, বহুদিনের অভ্যাস। তবে কম ঘুমালে রাতারাতি কিছু হয় না। ঘুম থেকে উঠে কাজে যান, ভাবেন শরীর মানিয়ে নিয়েছে, কিন্তু নিজেকে জিজ্ঞেস করুন, শরীর কি সত্যি মানিয়ে নিচ্ছে নাকি চুপচাপের মাসুল দিচ্ছে? যে পেটটা কিছুতেই কমে না, সেই খিটখিটে মেজাজ, সেই ক্লান্তি যেটাকে আপনি শুধু স্ট্রেস বলে ভাবেন, এগুলো আলাদা কোনো সমস্যা নয়, এগুলো হলো ঘুমের ঘাটতির দেরিতে আসা প্রভাব। আমি বুঝি আপনি কম ঘুমানোর পরিকল্পনা করেননি, জীবনই শুধু আরো বেশি চেয়েছে। নিজেকে বলেন, আগের মতোই সামলে নেব। বছরের পর বছর এভাবেই চলে, যতক্ষণ না কিছু বিষয়ে লক্ষ্য করেন। আপনার পেট বড় হচ্ছে, যদিও আপনি ওয়ার্কআউট করেন। ছোটখাটো বিষয়ে চকেন। বউ বলেন পাল্টেছেন। দুপুরেই ক্লান্ত হয়ে পড়েন। প্রতিদিন নিয়মিত আপনার যৌন আগ্রহ কমেছে। আপনি এটা নিয়ে বলেন না। শেষে স্বাস্থ্য পরীক্ষায় ধরা পড়ে প্রিডায়াবেটিস, উচ্চ কোলেস্টেরল ও রক্তচাপ। আপনার বয়স 30 হলেও রিপোর্টে আপনাকে 50-এর মনে হচ্ছে। আপনি ভাবছেন ওয়ার্কআউট করেন, ধূমপান করেন না, তাও কেন এমন হচ্ছে? আসলে আপনি আপনার শরীরকে সার্ভিসিং ছাড়া চলা গাড়ির মতো ব্যবহার করছেন, আর শেষ পর্যন্ত ইঞ্জিনটা নষ্ট হয়ে যায়। আমি একটু সহজভাবে বোঝাই। আপনার শরীরকে একটা গাড়ির ইঞ্জিনের মতো ভাবুন। দিনের বেলা আপনি গাড়ি চালাচ্ছেন, ইঞ্জিন গরম হয়, যন্ত্রাংশ ক্ষয় হয়, তেল নোংরা হয়ে যায়, ছোটখাটো ক্ষতি জমতে থাকে। রাতে ঘুমের সময়ই সেই ইঞ্জিন সার্ভিস সেন্টারে যায়। এবার ঘুমের পেছনের বিজ্ঞানটা একটু বোঝাই। ঘুম হয় একাধিক চক্রে, ঠিক যেমন সার্ভিস সেন্টারে একাধিকবার মেইনটেনেন্স হয়। প্রতিটি চক্র প্রায় 90 মিনিটের মতো হয়, আর পুরো রাতের ঘুমের জন্য প্রায় 4 থেকে 5টা চক্র দরকার। এই প্রতিটি চক্রের মধ্যে আপনার শরীর 3টি গুরুত্বপূর্ণ ধাপের মধ্য দিয়ে যায়। চলুন প্রথম ধাপ নিয়ে কথা বলি, যেটা হলো হালকা ঘুমের স্তর, যাকে নানন ঘুমও বলা হয়। এটাই হলো ঠান্ডা হওয়ার পর্যায়। এই সময় আপনার হার্টবিট কমে যায়, রক্তচাপ নেমে আসে, শরীরের তাপমাত্রা কমে যায়। আপনার শরীর ড্রাইভ মোড থেকে রিপেয়ার মোডে চলে যায়। যদি ঘুম খুব কম হয় বা বারবার ভেঙে যায়, তাহলে আপনার শরীর সেই শান্ত অবস্থায় কম সময় থাকতে পারে। এবার আসি দ্বিতীয় ধাপে, যেটা হলো গভীর ঘুমের পর্যায়। এটাও নন-REM ঘুমের অংশ। এটাই হলো ভারী মেরামতের পর্যায়। এই পর্যায়ে শারীরিক পুনরুদ্ধার সবচেয়ে বেশি হয়, টিস্যু রিপেয়ার হয়, ইমিউন সিস্টেম রিসেট হয়, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রোথ হরমোন নিঃসরণ গভীর ঘুমের সাথে যুক্ত। এবং এখানে মূল বিষয় হলো, গভীর ঘুম রাতের প্রথমার্ধে বেশি হয়, এবং শেষে তৃতীয় ধাপ অর্থাৎ রাতি আই মুহুর্তের ঘুমের পর্যায়। এই সময় আপনার মস্তিষ্ক খুব সক্রিয় হয়ে ওঠে, কিন্তু শরীর স্থির থাকে। এটা ভাবুন যেন সিস্টেম ডায়াগনস্টিক্স আর সফটওয়্যার আপডেট চলছে। আপনার স্মৃতি গোছানো হয়, আপনার আবেগ মস্তিষ্ক দ্বারা প্রক্রিয়াজাত হয়। এই কারণেই কম REM ঘুম প্রায় খিটখিটে মেজাজ হিসেবে প্রকাশ পায়, উদ্বেগ এবং খারাপ সিদ্ধান্ত। আর REM ঘুম সকালবেলা দিকে দীর্ঘ হয়। এখন যদি আপনি প্রতিদিন মাত্র 5-6 ঘন্টা ঘুমান, তখন কি হয় জানেন? আপনি সেই সার্ভিসিংটা ছোট করে ফেলেন। আপনি সাধারণত 1 বা 2টা সম্পূর্ণ চক্র হারান, আর সেই শেষ চক্রগুলোতেই সবচেয়ে বেশি REM ঘুম থাকে, যেটা পুনরুদ্ধারের শেষ ধাপ। এটা ঠিক যেন আপনি আপনার গাড়ি তেল পরিবর্তনের জন্য নিয়ে গেছেন, কিন্তু ব্রেক চেক আর ডায়াগনস্টিক্স শেষ হওয়ার আগেই চলে এসেছেন। গাড়িটা কিছুদিন চলে, তারপর এমনভাবে খারাপ হতে শুরু করে যেটা আপনি কল্পনাও করেননি। আপনি যদি ক্লান্তি নিয়ে জোর করে চলছেন, ভাবছেন এটাই এখন জীবনের নিয়ম, তাহলে বলি, এটা এমন হতেই হবে না। আপনি প্রার্থতে যাচাই করা কোনো চিকিৎসক, নিউরোলজিস্ট বা স্লিপ মেডিসিন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করতে পারেন, যাতে বুঝতে পারেন আপনার শরীরে কি হচ্ছে এবং সামনে কিভাবে এগোবেন তা স্পষ্ট পরিকল্পনা পেতে পারেন। কারণ দিনে মাত্র 5 ঘন্টা ঘুমিয়ে টিকে থাকা কোনো শক্তি নয়। 8 ঘন্টা ঘুম, যাতে আপনি পরিশ্রমের ফল উপভোগ করতে পারেন, এটাই আসল শক্তি। আমরা এই চ্যানেলে নিয়মিত স্বাস্থ্যের জরুরি পরামর্শ দিই, তাই সাবস্ক্রাইব করে বেল আইকন টিপুন।